কই গো, সোনা বউ কই? বাজারের ব্যাগটা নিয়ে আসো তো, বাজারে যাব। কই তুমি? এই নেন। আচ্ছা, আপনি আমারে সবসময় সোনা বউ কয়ে ডাকেন কেন? ও মা, আমি আমার সোনা বউরে সোনা বউ করে ডাকতে পারবো না? আমি তোমার এই নামে ডাকি অনেক ভালোবাসা। তাছাড়া গ্রামের ভিত্তিতে তুমি সব থেকে সুন্দর। আমার বউরে আদর করে ভালোবাসা এই নামে তো একটু ডাকতেই পারি আমি, নাকি? হইছে হইছে, আর পাম দেওয়ার লাগবো না। তাই বলে কি বাইরে সবার সামনে আমার এই নামে ডাকবেন? আচ্ছা, বাইরে সবার সামনে যে আমার এই নামে ডাকেন, আপনার কি একটু লজ্জা করে না? লজ্জা লাগবো কেন? শোনো, যে ভালোবাসে সে উপরেও বাসে, ভিতরেও বাসে। আর আমি তোমার সব দিক থেকে ভালোবাসি। এর লেগে কে ডাকি ভাবলো না ভাবলো, উড়ি ভাববা লাভ নয়, বগুড়ি আগে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আপনারা মানে যা খুশি তাই ডাকেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বেলা বাজে 11টা, এই সময় আপনি বাজারে যাইতেছেন কে? ও, তোমার তো কই নাই, আমার খালাতো ভাই 5 বছর ইউরোপ আসছিল, হ্যাঁ দেশে আইছে। কিন্তু আমি তো যখন আইছি তখন যাইতে পারিনি। এর লেগে ওরে কইছি তুই বাজারে আয়, বাজারে আয় দেখা কর। এর লেগে ওর লগে দেখা করবো যে। হ্যাঁ রে, এটা তো খুশির খবর। যাই হোক, আপনি যেহেতু বাজারে যাইতেছেন, আমার লাগে একটা সানক্রিম আর একটা নেল পালিশ নিয়ে আইবেন। কি কিরিম? আরে সানক্রিম সানক্রিম, এই যে দেখছেন না অনেক রোদ পড়ছে, এই দিয়ে দিলে তাহলে আমার আর কালো হইতাম না। আপনার চিনান লাগবো না, আপনি কসমেটিক্সের দোকানে যাবেন, যায় চাইলেই ওরা দিয়ে দিব। ও, এই ক্রিম মাইখা তুমি আরো সুন্দর হয়ে যাবা। শুনো, এত সুন্দর হন লাগবো না, তুমি যা সুন্দর আছো তাতেই আমি খুশি। দেখেন, আপনি এত কথা কইেন না তো, আপনারা যেটা আনতে কইছে সেটা নিয়ে আইন যান। আচ্ছা শোনাবো, আমি নিয়ে আমনি, আমার শোনাবোর লগে একটু তো করবারই পারি। মিস্টার অলি, তোমাকে একটা সত্যি কথা বলি। এই যে এই জায়গাটা, এটা কিন্তু আমার দাদার। তো আমার দাদার মানে তো এটা আমার, তাই না? মিস্টার অলি, আমরা যাবো কোন গলি? ওই যে দেখা যায় সুজন, ওর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুজন মিয়া, কেমন আছো? কই যাইতেছো? একটু বাজারের দিকে যাইতেছিলাম, আমার একটা আত্মীয় হইব তো আজকে। যাক ভালো। তয় সুজন, তোমার একখান কথা কই। তোমার কপালটা বেশ ভালো। এমন একখান বউ পাইছো, পুরো গ্রামে খুঁজলো এরকম একখান বউ পাওয়া অনেক মুশকিল। হ, আপনাকে সবার দোয়া ছিল, তাই ভাগ্যগুণে এইরকম একটা বউ পাইছি। তা ঠিক কইছো, দোয়া তো অবশ্যই থাকবো তোমার জন্য। তয় সুজন, যে কোনো জিনিস পাওয়া অনেক সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন। তোমার একখান কথা কই, নিজে যেমনেই চলো না কেন, বউডারে কষ্ট দিও না। এটা মাথায় রাখবা, মাইয়া মানুষের মন হইলো নরম, এর হচ্ছে ফুলের জাত। তোমার সেটা মাথা রাখতে হইব। বউরে কোনোদিন কষ্ট দিও না। না চাচা, কষ্ট কোনোদিনও দিব না। দোয়া করেন যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। হ্যাঁ। আচ্ছা, এখন কাজের কথায় আসি। তুমি এখন কাজ জমিতে কাজ করো? কাকা, এখন হলো যে কায়েস মন্ডলের জমিতে আছি, এরপর সোহান বুইয়ার ওখানে 2 দিন কাম আছে। এই যে এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। তুমি যে কোনো একটা কাজ পাইলে সেটা মন দিয়া করো। এই জন্যই তো তোমার গ্রামে এত চাহিদা। তো কাজটা শেষ করে তাহলে আমার কাজটা ধরো তাড়াতাড়ি। আচ্ছা, ওই সোহান বুইয়ার ওই জায়গায় 2 দিন কইরা পরে আপনার জমিতে আয়া পড়মুনি। ও, তাহলে অপেক্ষায় রইলাম। এখন তাহলে বাজারে যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার অলি, তাহলে আমরা যাই এই গলি। কই বাইরে আহো, দেখো কারে নিয়ে আইছি, তাড়াতাড়ি আহো। এই যে আমার খালাতো ভাই, ওরা বাজার থেকে নিয়ে এলাম। মেলা বছর বিদেশ আসছিল, নায়কের লাহান হয়ে গেছে। হন, আমাকে বাসা কিন্তু 2-3 দিন বেড়াবি। কি যে কও না তুমি। আর আমি যদি ভুল না করি, উনি আমাকে ভাবি সাপ, তাই না? হ, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কিন্তু কইতে হইব, ভাবে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ভাইয়ের কিন্তু পছন্দ আছে বটে। দেখতে হইব না কার ভাই আমি। একটা জিনিস কি জানোস, তোর আর আমার পুরনো স্মৃতির কথা না সবসময় মনে পড়ে। তোর মুখখান কতদিন দেখি না, কত একসাথে ছোটবেলায় খেলাধুলা করছি, ওই দিনগুলোর কথা অনেক মনে পড়ে। হবে, ওই দিনগুলোর কথা আমারও অনেক মনে পড়ে। কত আনন্দ, কত খেলাধুলা করছি একসাথে। থাক, এখন আর ওটি নিয়ে মন খারাপ করা লাগবো না। চল ঘরে যা, আত্মুগ্ধ। আচ্ছা দেহ তো সবকিছু ঠিকঠাক আনছি নাকি?
দেখা তো মনে হইতেছে সবই ঠিকঠাক আছে। আমার সানক্রিম আর নেল পলিশ কই? মানে বাজারের জিনিসপত্রের যা দাম বুঝছো, কিছুতেই হাত দেওয়া যায় না। সবজির এত দাম, নেল পলিশটা আর সানক্রিমটা আনতে পারবে না। সামনের সপ্তাহে যাই না তুমি? আপনার কাছে আমি সামান্য সানক্রিম আর একটা নেল পলিশ চাইছি, আপনি সেটাই আনতে পারলেন না? আমি কি খুব বেশি কিছু চাইয়া ফেলাইছি? ওইসে এখন ছোট বেটার সামনে আর লজ্জা দিও না। সামনের সপ্তাহে আমি গঞ্জে যাই না তুমি, কইলাম তো। আয় ঘরে আয়। শোনাবো, এখনো রাগ করে থাকবা? এখানে তো রাগের কিছু নাই। এই ছোট্ট একটা জিনিস যদি আপনি আমার না দিতে পারেন, আপনি আর কি বলবো আমি? আচ্ছা, রাগ করে না। দেখো, মানুষের খারাপ দিন যায়, ভালো দিন আসে। সবার কি সবসময় একরকম যায় কো? আমগো সব ঠিক হয়ে যাবে, তখন তুমি যা যা চাইবা সব কিছু দিবে। আপনি আমার চাহিদা পূরণ করবেন না? সামান্য কিছু জিনিস আনতে বলছি, সেটাই আনতে পারেন নাই। এক কথা বারবার কইও না। আচ্ছা যাও, আমি তোমার কালকে কিনে এনে দেবো, খুশি? আচ্ছা শুনেন না, ওই জিনিসটা আপনি আমার পরে দিলেও চলবো। আমি আপনার কাছে অন্য একটা জিনিস চাইবো। আপনি কোন, আপনি না করতে পারবেন না। ওইটা কিন্তু আমার দিতে হইব। কোন? কি? আমি সেদিন না একটা সোনার চেন দেখছি। চেনটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তখনই কিনতে মন চাইছিল, কিন্তু আমার কাছে তো টাকা ছিল না। আপনি ওই চেনটা আমারে কিনে দিবেন? দাম কত? বেশি না, 15,000 টাকা কইছিল। 15,000 টাকা কই পাবো কও? দিলা তো, আমার মুখের উপরে কইয়া দিলা যে 15,000 টাকা তুমি কই পাবা। তুমি যদি সামান্য এই ইচ্ছাগুলো আমার পূরণ না করতে পারো, তাহলে আমার বিয়ে করছিলা কি লেগা? এমনি চিল্লাইতেছো কে কও? রাজীব শুনলে কি মনে করবো? ওর সামনে ছোট হয়ে যাবো না? শুনুক, আরো বেশি কইরা শুনুক, তাতে আমার কি? আচ্ছা, রাগ করে না, ব্যবস্থা করবনি। ছড়েন তো, যান আপনি ঘুমান, আমার একদম ধরবেন না। শোনাবো, তাহলে আমি কামে গেলাম, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে লো। আর রাজীবের দিকে একটু খেয়াল রাখো, ওর জানি কোনো অযত্ন না হয়। আচ্ছা ঠিক আছে। আমি জানি তুমি এখনো রাগ করে আছো। তুমি রাগ করে থাকলে আমার ভাল লাগে কও? আমি রাগ করে আছি আপনার কে কইলো? আমি রাগ কইরা নেই, এক কথা বারবার কি লেখা কোন আপনি? আমার সোনা বউটার মুখখান দেখলে আমি বুঝতে পারি যে আমার বউটা কতটুকু রাগ করে আছে। তাই নাকি? এত যেহেতু বুঝেন, তাইলে আমি যেটা চাইতেছি সেটাই না দিতে পারেন না? আপনি যদি আমার এতই বুঝতেন, তাহলে ওইটা আনার লাগে চেষ্টা করতেন। তুমি কইছো আমি তোমার আয়না দিব, আমার একটু সময় দাও। যদি লাগে আমি ঋণ করে হলেও তোমার শখ পূরণ করবো। থাক, এত দরকার নাই আপনার ঋণের টাকায় আমার শখ পূরণ করার। আমি যদি জানতাম যে আমার কপাল এত খারাপ, তাইলে আমি বিষ খায় ছোটবেলায় মইরা যাইতাম। সামান্য একটা বিষয় লয় এত রাগারাগি করা কি ঠিক হইতেছে? আচ্ছা, আমি যাই, দেরি হইতেছে। ঠিক আছে, যান, যাই আমারে উদ্ধার করেন। এই যে খালটা দেখতেছো, এই খালের মধ্যে বর্ষাকালে অনেক পানি থাকে, আর এই পানির মধ্যে অনেক অনেক মাছ হয়। ওই মাছগুলো না আগে আমরা খালি হাত দিয়েই ধরতাম। তাই নাকি? ভাবি, এক মিনিট। ভাবি, তোমার লাগে পদ্ম ফুল। আরে তুমি তো দেখি ফুলও চিনো না, এটা তো পদ্ম ফুল না, এটা হচ্ছে কচু ফুল। গরুতে খায়, এর কোনো গন্ধও নাই দেখো। আরে ভাবি, আমি জানি এটা কচু ফুল, কিন্তু তোমার স্পর্শ লাগার পর এটা পদ্ম ফুলের থেকেও বেশি সুগন্ধি হয়ে যাবে। তুমিও না খালি দুষ্টুমি করো, সরো। আরে অলি, এই যে চিংড়ি মাছের মতো লাফায় মালটা দুধ কে রে? ও মেম্বার সাহেব, এটা আমাকে ওই যে সুজন আছে না, সুজনের বউ। সুজনের বউ? মালটা তো দিন দিন ঠাসা। সুজনের বউ এখানে কি করে? আর পিছে লেরি কুত্তাটাকে? ওইটা ওই যে ওই দিন সুজন কইলো না, ওকে এক আত্মীয় আইতাছে, ওই আত্মীয় হইতে পারে। আত্মীয়? এই ভরদুপুরে খালপারে? ব্যাপারটা তো আমার সন্দেহ লাগতেছে। একটু চোখে চোখে রাখবা, কখন যে কি ঘটনা হয়ে যায়। পরে আমি মেম্বার মানুষ, সব দোষ আমার উপরে আসবে। এলাকার একটা মান সম্মানের ব্যাপার আছে।
এখন অলি আমরা আমাদের পথে চলি। হ্যাঁ কই ছাতা ধরো, ফুল ফুটেছে। ভাবি কি করতেছেন? মুরগির মাংস রান্না আলু দিয়ে এর লেগে কাটাকুটি করতেছি। ওনার আবার মুরগির মাংস অনেক পছন্দ। তোমার কি কিছু লাগবো নাকি? না না, আমার কিছু লাগতো না, তো আমার না আপনার দিকে খুব মায়া লাগতেছে। এইখানে মায়া লাগার কি আছে? তা ভাবি আপনি কিন্তু আমার কথায় কিছু মনে করেন না। আপনারা দেখে কিন্তু মনে হয় না আপনি এই সংসারের বউ। আর কালকে আমি আয়া যা দেখলাম, আপনি যেই ধরনের মানুষ আর আপনি যা সহ্য করতেছেন, তা কিন্তু আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই প্রথমবার কেউ আমার মর্মটা বুঝলো। কিন্তু কি করবো কও ভাই, আমার কপালে যা লেখা আছে তাই তো হইব। না ভাবি, আমি তারপরও না মানতে পারতেছি না। আপনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সুজন আপনাদের দিয়ে এমন কামলা খাড়ায়, আপনারা দিয়ে এত কাজ করায়, আমার মনে হয় কি সুজনের কোনো বিবেক নেই। হ্যাঁ লিখে এত সুন্দরী বউ দিয়ে কেউ এত কাম করাইতে পারে? আপনি আমারে জিগান, আমার যদি এত সুন্দর বউ থাকতো না, আমি তো হ্যাঁ মাথায় করে রাখি, হ্যাঁ তো কোনো কামই করতে দিতাম না। আর যদি বাড়ির কোনো কাম থাকতো, তাহলে টেয়া দিয়ে একটা বুয়া রাখতাম, এই বুয়া বাড়ির সব কাম করতো। তারপরও আমার এত সুন্দরী বউরে দিয়ে আমি কোনো কোনো কাম করাইতাম না। সারাদিন হ্যারে একটার পর একটা উপহার দিতাম, শান্তিতে রাখতাম, আরামে রাখতাম। ভাই, আপনি কিন্তু আসলেই অনেক ভালো মানুষ। আপনার ঘরে যে আইবো না তার কপাল কিন্তু অনেক ভালো। তেমন কিছু না ভাবি, নিজের যা আছে এটা দিয়ে আগে বউরে খুশি করতাম, তারপরে অন্য কিছু। আচ্ছা ভাবি, আপনি মনে হয় কাম করতেছেন, এমনি অনেক সময় নষ্ট করছে আপনার। আমি একটু বাজারে যাই, আপনি আপনার কাম করেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ভাবি, আপনার জন্য সেইম। এই সেন্টটা তো আমি দোকানে দেখে আসছিলাম, তুমি কই পাইলা? আরে ভাবি, কালকে রাইতে আপনি আর সুজনে মিলে যে কথা কইছেন, সব তো আমি শুনছি। তারপর আমি বাজারে গিয়া ওই দোকান থেকেই আন্দাজ করে চেনটা লয়েই খুশি হন নাই? তুমি শুধু শুধু এত পাগলামি করতে গেছো কেন? এত দাম দিয়ে আমার লেগে সেন নিয়ে এসো, আমি তোমার কি লাগি? আরে আপনি আমার ভাবি লাগে, বুঝেন না? আপনার মর্মটা সুজন না বুঝলো আমি তো বুঝি। আর আপনার যে চেন দিছি, এটা যাতে সুজন না জানে। তুমি আসলে একটা ভালো মানুষ। আসলে হয়েছে কি ভাবি, আপনারে আমি যখন প্রথম দিন দেখছি না, তখনই আপনার প্রতি একটা মায়া লেগে গেছে। আপনার না এমনি আমি কষ্ট করতে দেখতে একদম পারি না। আমার খুব খারাপ লাগে আজকার পর থেকে। আর যা লাগবে আমি আছি না, আপনি আমারে কইবেন, কিন্তু আমি আপনারে আর কোনো কিছু লেগে কষ্ট করতে দিই না। আচ্ছা ঠিক আছে, আমার যখন যা দরকার হইব আমি তোমারে কইব। এখন তুমি একটু বসো, তুমি হয়তো বা অনেক টায়ার্ড, আমি তোমার লাগে লেবুর শরবত নিয়ে আসি। কি ব্যাপার, তুমি আমার হাত ধরছো কেন? আমি আপনার হাত কেন ধরছি এটা আমার চোখ দুটা দেখে বোঝেন না? এই নেন আপনার সেম, এটা আপনি নিয়ে যান, এটা আমার লাগবে না। এই যে শুনেন, আমি আপনার লাগে খাবার নিয়ে আইছি, আসেন তাড়াতাড়ি।
গাছে নিচে যাই। আসেন। আহ, কি রে বউ? এই রোদের ভিতরে কষ্ট করে তুমি আইতে গেলা কি লেগে কও তো? বাড়িতে যদি ভালো মন্দ কিছু রান্ধি আমি তো আর আপনারা ছাড়া খাইতে পারি না। আপনি তো আর আমার কথা চিন্তা করেন না, আমি ঠিকই আপনার কথা চিন্তা করি। আমি চিন্তা করি না না করি এটা তুমি ভালো করেই জানো, কিন্তু এই রোদের ভিতরে তুমি আয়া ঠিক করো না, তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে। এর লেগেই তো কইছিলাম সানক্রিমটা আনতে, আপনি তো আর নিয়ে এন নাই। এত যদি চিন্তা করতেন না তাহলে মনে করে নিয়ে আইতেন আমার লেগা। আচ্ছা ওই ক্রিম মাইখার হইতে বাইরে মানুষ কি সত্যি কালো হয় না? আমি কি আপনার লোকে মস্করা করতেছি? আপনার লোকে মিছা কথা কই আমার কি লাভ? আচ্ছা আমি কালকাই বাজারে যায় তোমার লেগা সান ক্রিম আইনা দিব, আর তোমার যে গহনাগুলো বানানোর কথা কইছিলাম ওগুলাও বানাই দিব। তোমার লেগা অনেক খারাপ লাগে, তুমি আমার সংসারে যেমন আইছো, তোমার বাবার বাড়িতে তো আর এইরকম আসছিল না, আমি তোমার পরিপূর্ণ ওই জিনিসগুলা দিবার পারতাছি না, তারপরও তুমি দিব্যি আমার লগে সংসার করতেছো। দেখো একটা সময় আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। এত ঢং করন লাগবো না, নেন এবার খাবারটা খেয়ে নেন। আচ্ছা আজকে কি রাঁধছো? আজকে মুরগির মাংস আর টাই। আচ্ছা তাহলে আহো দুজনে এক লগে খাই। না না, আমি তো খালি আপনার লেগে নিয়ে আইছি, আমি বাড়িতে যাই খামনে, আপনি খাইয়ালন। আচ্ছা তাহলে আমি একটু পরেই খাই, ওই যে কাইসমি আইব কথা কইতে বুয়ের ব্যাপারে, কথাবার্তা কইয়া তারপরে খাইলো মনে। আপনি বাড়িতে কখন আইবেন? এই মাগরিবের ভিতরে আপর মনি যাও। আপনি তাইলে সময় মতো খায় নিয়েন, হ্যাঁ আমি উঠি। আচ্ছা কই গো, ও শোনা বউ, এক মগ পানি লয়ে হো। ও বউ, আমার সোনা বউ কই? আপনি আইসা পড়ছেন? হ্যাঁ পড়লাম। আচ্ছা, ঘরে তো এখন মেহমান আছে, মেহমানের সামনে এরকম শোনা বউ কয়ে ডাকা লাগে? মেহমান আইছে তাতে কি হয়েছে, আমার বউরে আমি ভালোবাসা ডাকি, কে কি ভাবলো ওডি দেখার সময় নাই। রাজীব কো? ভিতরেই আছে, এই যাইয়া পড়ছে। কিরে সারাদিন বাইতেই বই আসিলি? তুমি গেছো কামে, আমি একা একা কই যাব? এর লাগে বাড়িতেই আসিলাম। একটু বাজার দিকে যাইতি, হাইটা উঠাইতি। না, একা একা কই যাব কও? এর লাগে আর কোথাও যাইনি, বাড়িতেই আসিলাম। খাওয়া দাওয়া করছস? খাওয়া দাওয়া শেষ। তাহলে তুই ঘরে যা, আমি গোসল টোসল করে রাখি, আজকে রাইতে জমায়া দুইবার আড্ডা দিব। আচ্ছা ভাই। মগটা কোন জায়গা আছে? ওইখানেই আছে, দেখো। হ্যাঁ পাইছি। আচ্ছা, আমরা যেভাবে মিলামেশা করতেছি, তুমি আমার বিয়া করবা তো নাকি আবার ঠকাবা? পাগল, ঠকাবো কেন? তোমার তো আমি ভালোবাসি, ভালোবাসি বললেই তো তোমার কাছে আছি, সেটা এরকম দেখো না? তুমি আমারে কত ভালোবাসো, তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে এইখান থেকে নিয়ে যাইতা, আমারে বিয়া করে অন্য কোনো হানে সংসার পাততা। তুমি দেখতেছো না আমি এই জায়গায় কত কষ্টে আছি, সুজনের বাসায় আমার প্রত্যেকদিন দাসী বাদীর মতো খাটা লাগে। তুমি না আমারে কইছিলা যে আমার এরকম দুঃখে তুমি দেখতে পারো না, তাহলে এখন কেমনে সহ্য করতেছো? তাহলে কি করবো? সুজনে মাইরালামো?
তোবা, এইগুলা কি কইতেছো? আমি কি কইছি নাকি মাইরা ফেলাও? মারণ লাগবো না। তাহলে তুমি কও এখন আমি কি করবো? একটা কাম করো, তুমি সুজনের তালাক দেওয়া। তালাক দন লাগবো? আরে পাগল, তুমি যদি সুজনরে তালাক না দাও তাহলে তো আমরা কিছু করতে পারবো না। এখন তো আমার তোমার উপর কোনো অধিকার নাই, তুমি এখনো সুজনের বউ। তুমি যদি একবার সুজনের তালাক দিয়ে দাও তখন আর সুজনের তোমার উপর কোনো অধিকার থাকবে না। তারপর আমরা দূরে কোথাও শান্তিতে সংসার করবো। আচ্ছা ঠিক আছে, তবে তোমার একটা কথা কওয়ার ছিল। তুমি না আমারে কইছিলা অনেক কিছু কিনা দিবা, ওইটা তো দিবাই, যেহেতু তোমার আমি বিয়া করবো। সাথে কিন্তু আমারে 10 ভরি দিয়া একটা সোনার চেন বানাই দিতে হইব, নাহলে কিন্তু আমি তোমারে বিয়ে করবো না। আরে পাগল, তোমারে আমি সোনায় শরীর মুড়াই দিব একদম। সত্যি কথা কইতেছো? হয়। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা ভাইজান। বানাইছে। কিরে তুই এই সময় এখানে? আইছিলাম তোমাকে বাইত কিছুদিন থাকবো বইলা, তো এই কপাল তো আমার নাই। আমার একটা বন্ধুরে কিছু জিনিস দিছিলাম রাখার লেগা, ও এডি লয়ে আইছে, এখন হেডি রিসিভ করতে যাইতে হইবে। তাই অবেলা করে চলে যাবি, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাইরে আইস। সবই কপাল ভাই, এখন কি আর করার, যাইতে হইব জিনিস আনতে। তুমি একটা কাম করো, তুমি আমাকে বাইত যাও, মায়ে মাঝে মধ্যে তোমার কথা জিগায়, তুমি গেলে হাইও খুব খুশি হইব। কয়টা বুইতে কাজ আছে তো, ওটি শেষ করে একবারে যামনি। মা মরার পর থেকে খালাই আমার মা, খালার মুখখান দেখলে মার কথা মনে পড়ে, একটু শান্তি পাই। আমি যামু ভাই, যামু। তোমার যখন মন চায় তুমি তখন চলে আইসো, কোনো সমস্যা নাই। কত বছর পর তুই আইলি, আর এখন যাবি গা, বাড়িটা আবার খালি হয়ে যাবে রে। আরে কোনো সমস্যা নাই গা, আমি আবার আসবো। আচ্ছা তাহলে থাও তাহলে, হ্যাঁ। আচ্ছা সাবধানে যাইস। কি হয়েছে? আমার সোনাবু আমার উপরে কি অনেক রাগ করছে? আচ্ছা, আমার সোনাবুর যত আবদার আছে আমি সব পূরণ করে দেবো এক এক করে, ঠিক আছে? কি হয়েছে তোমার? কথা কও আমার লগে। আমার পক্ষে আপনার সংসার করা সম্ভব না। তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? আচ্ছা তুমি গহনার লেগা রাগ করছো আমার উপরে? শোনো, আমি মাহাজনের লগে কথা কইছি, আমার 7 দিনের অগ্রিম টাকা দিব, ওই টাকা দিয়ে সামনের সপ্তাহে আমি তোমার গয়না বানাই দিব। এবার খুশি? শোনেন, আপনার কোনো কিছু দেওয়ার আর দরকার নেই, আমি আপনার সময় মতো তালাকনামাটা পাঠাই দিব। এই তালাকনামা মানে? তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? এসব কি হয়েছে তোমার? কিছুই হয় নাই, আমার যাইতে দেন। আমি আপনার সাথে থাকতে চাই না, ব্যাস। আরে শোনো, তুমি আমার লগে এমন করো না। তুমি না আমার শোনাবো, তুমি গেলে আমি কারে শোনাবো কমো? আচ্ছা শোনো, তুমি আমার উপরে মেলা রাগ করছো তো, তোমার যত শখ আহ্লাদ আছে আমি সব পূরণ করবো। আমার ভিটা বাড়ি বেসে হলো, তোমার সব শখ পূরণ করবো, তাও তুমি এরকম উল্টাপাল্টা কথা কো না। আমি কইতেছি তো আমি আপনার সাথে থাকতে চাই না, আপনি বাংলা কথা বুঝেন না? দেখো, তুমি স্যার আমার এই দুনিয়াতে কেউ নাই গা, তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? শোনো, আমার উপরে তুমি শেষবার ভরসা করো, আমগোই সমস্যা বেশি দিন থাকবো না, সব সমস্যার সমাধান হয়ে যাবো। তখন তোমার আমি অনেক আদর যত্নে রাখবো, তুমি যা চাইবা তাই তোমার কিনা দিব, তোমার সব শখ আলাদা আমি পূরণ করবো। আমার উপরে একটাবার ভরসা করো। আপনি কি বোঝেন না আমি আপনার সাথে আর সংসার করতে চাই না? আমি আমি তোমার পা ধরতাছি, তুমি দয়া করে এরকম সিদ্ধান্ত নিও না। আমি আমি তোমার সব শখ আলাদা পূরণ করবো। পাছারেন। আমি তোমার স্বামী, আমি তোমার পায়ের কাছে বয়ে রয়েছি, তোমার পাও ধরছি, দয়া করে তুমি আমার তুই যাও না। পাটা সারেন কইতাছি। আমি তোমার পা ছাড়বো না। তুমি দয়া করে আমার সংসারটা পালায় রেখে যাও না। তুমি আমার সংসার ছেড়ে চলে গেলে আমার সংসারটা একবারে তছনছ হয়ে যাবে, আমি কারে নিয়ে থাকবো? তুমি দয়া করে যাও না। আমার হাতটা সারেন। না আমি হাত ছাড়বো না, তুমি যাইতে পারবা না। আমার হাতটা সার। হাত ছাড়বো না আমি।
তোর আমি এতক্ষণ ধরে ভালোই ভালোই কইতেছিলাম, তোর কথা কানে যায় না? এই তোর এই সংসারে এসে আমি কি পাইছি? তুই আমার কোন শখ আহ্লাদটা পূরণ করতে পারছস? তোর এই সংসারে এসে আমি দুঃখ ছাড়া কিছুই পাই নাই। সারাদিন বান্দির মতো করে খাটাস। তোর এই ভাঙা সংসারে তুই থাক, আমি চইলা গেলাম। কি অবস্থা সুজন মিয়া, ভালো আছো নি? জি ভালো মেম্বার সাহেব। তুমি তো ভালো থাকার কথা না। তোমার ভিতরে কি চলে সেটা আমি এনতে দেখে বলে দিতে পারবো। শুনো মিয়া, তোমার একবার কইছিলাম না, মেয়ে মানুষ হচ্ছে নরম ফুলের জাত, এগুলার একটু আগলায় রাখতে হয়। তুমি তো পারলা না। এত করে কইছিলাম যে ঘরে সুন্দর বউ রেখে বাইরে বাইরে ঘুরো না বেশি। আসলে কি গমু, তুমি তো মিয়া বলদ। ওই যে একটা গল্প আছে না, শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়। তুমি তো আর মুরগি বর্গা দাও না, পুরা শিয়ালে ঘরে ঢুকাই দিছো। এখন কি আর তোমার মুরগিটা আস্ত রাখবো? মুরগি লইয়া বাকছে। এখন বুঝো ঠেলা, গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়। এটা তো বুঝলে না জীবনে। গ্রামের ময় মুরব্বিকে কথা যদি শুনতা, এত কষ্ট আর দেখা লাগতো না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? হ্যাঁ, আজকে তোর মাইরে ফেলামো তোর এত বড় সাহস, তুই আমার মুখে কথা কস? তোর এত বড় সাহস কে দিছে? আম্মা সিরিয়াসলি কেন না? এই তুই কি একটা বিয়ে করে নিয়ে আইছস? অকাম্মার ঢেকি, ওর কত বড় সাহস! ওর সামান্য একটু ঘর ঝাড়ু দিতে কইছি, ওই তাই আমার মুখে মুখে তর্ক করে। কিরে তোর এত বড় সাহস, তুই আমার মার মুখে মুখে কথা কস? তোরে আমি কইছিলাম তোর বাইতে 5 লাখ টাকা আনা লাগা, কে কই এ আনস না এনো? তুমি তো জানো আমার বাপের বাড়ির এত সামর্থ্য নাই যে তোমার এতগুলান টাকা দিব। তোর যদি 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আমার বিয়ে করছস কে খালি খালি? হ্যাঁ, তোরে কি আমি হুদায় বয় বয় বাড়িতে খাওয়াবো? তোমার সাথে তো আমার এই কথা ছিল না। ওর সাহস কত, তোর সামনে দাঁড়ায় দাঁড়ায় তোর লোকে তর্ক করে? দাঁড়ায় রেছিস কেন? দেশ না করে ইচ্ছা মতো। বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে কথা কস? তোর এই বাড়িতে থাকা লাগবো না। তুই যাও, তুই টেয়া দিতে পারবি না, টেয়া আনতে পারবি না তোর বাড়িতে। এই বাসা তো থাকতে হইব না, তুই এই মুহূর্তে বাড়ি থেকে যাবি। আমাকে ক্ষমা করে দেন, আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। তুই কই যাবি না যাবে এটা আমি কেমনে কমু? তুই চোখ দিয়ে দিকে যা, হেদিক যা যা। আপনি যদি আমার এই বাড়ি থেকে বের করে দেন, আমি কই যাবো কোন? আমার তো থাকার আর কোনো জায়গা নাই। ওরে এমনি এমনি কাজ হইব না, ওরে গাড়টা ধাক্কা দিয়ে বের কর। আমা এটাই করতে হইব, বুঝছি? তুই এমনি এমনি যাবি না, তোর বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে হইব। আমি সত্যি কথা কইতেছি, আপনি তো কষ্ট হয় এমন কোনো কাম আমি করবো না। এবারের মতো আমার ক্ষমা করে দেন। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই আম্মা। আপনার ছেলেরে বোঝান যাতে আমার এই বাড়ি থেকে না বাইরে করে দেয়। দেখ, তুই কিন্তু অনেকক্ষণ যাবত নাটক করতেছস। তোর এত নাটক দেখার সময় আমার নাই, তুই এই মুহূর্তে বাড়ি ছাড়বি। বাইরে হ। আমি তোমার পা ধরতাছি, তুমি দয়া করে এরকম সিদ্ধান্ত নিও না। আমি তোমার সব সকালত পূরণ করবো। পাসারেন তুমি আমার সংসার ছেড়ে চলে গেলে আমার সংসারটা একবারে তছনছ হয়ে যাবো। আমি কারে নিয়ে থাকবো? তুমি দয়া করে যাও না। আমার হাতটা সারেন। না আমি হাত ছাড়বো না, তুমি যাইতে পারবা না। আমার হাতটা সার। আমার এই সুখের সংসারটা ভাঙা তুমি চলে যাবা। কই গো, উড়ো না, বেলা তো অনেক হইছে। সারাটা দিন না খায়া পড়ে থাকে, দরকার পড়লে আবার খায়া ঘুমাইও। উঠো না, কে শুনে কার কথা? কি হইছে এত ডাকাডাকি করো কি লেগা? সব সময় খালি খাওয়া খাওয়া খাওয়া, এত যত্ন নিতাছো। দেখছো স্বাস্থ্য বাস্তব কি হইছে, ওজন বাইরে 4 কেজি। ছিলাম না, না খায়া যে বেলা পর্যন্ত ঘুমাইতেছো, শরীর খারাপ করবো তো। যাও তুমি করে খায়া নাও। আচ্ছা গা গোসল দিয়ে একবার বাজারে যাওয়ানো রে খাইতেছি।
আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। আচ্ছা। একটু আগে একজনের ভিক্ষা দিলাম, এখন আবার আরেকজন এসে হাসি। আচ্ছা, দিনে যদি এতজন আসেন ভিক্ষা নিতে, পরে তো দেখা যাবে আমার ভিক্ষা করা লাগছে। আপনারা দেখে তো জোয়ানি মনে হয়, নিজে কাজ করে খাইতে পারেন না, মানুষের বাসায় ভিক্ষা করে কেন খাইতে হইব? আমি ভিখারি না। এই ভিখারি না তো এই বাড়িতে কি করেন? আপনি কেডা? এই আপনি কি পাগল নাকি? আমার বাড়িতে আইসা আমার এই জিগান আমি কে? আপনার বাড়ি মানে? এটা সুজনের বাড়ি না? হ্যাঁ, সুজনের বাড়ি, আর সে আমার স্বামী। তো আমার স্বামীর বাড়ি হইলে তাহলে এই বাড়ির মালিক কে? আমি। সুজন বিয়া করছে? ধুত্তরিকা, কি এক জ্বালা! বিয়া না করলে এই বাড়ি বউ আমি কেমনে হই? সকাল সকাল এসে আমার মাথায় আপনি খেতেছেন। এই পাগল মহিলা, জান তো, জান। কি হইছে? দেখো না, এই পাগল মহিলা কি সব কথাবার্তা বলতেছে। তুমি এখানে? তুমি আমার বাড়িতে কি চাও? আমি জানি আপনার সামনে কথা কওয়ার কোনো মুখ আমার নাই। আমি যে অন্যায়টা করছি, ওই অন্যায়টা কেউই ক্ষমা করব না। আপনি আমারে মাফ করে দেন। আমি লোভে পড়ছিলাম। আমি এখন হারে হারে টের পাইতেছি টাকা পয়সা কোনোদিন মানুষের জীবনে সুখ আইনা দিতে পারে না। আপনি আমারে মাফ করে দেন না। হেই, উনি সব কি বলতেছ তোমারে? তোমার একটা লোভী মহিলার কথা কইছিলাম না, এই সেই লোভী মহিলা যারে কপাল দোষে আমি বিয়ে করছিলাম। আমার মুখে চুনকালি মাইরা দিয়া এক পোলার লগে টেকার লেগে চলে গেছিল। গ্রামের লোকজন যে আমার কত খারাপ কথা কইছে, যে পারো না একটা বউরে টিকায় রাখতে। আপনি তো চলে গেছিলেন টেকার লোভে, আর আজকে আপনার এই অবস্থা কেন? এই যে এই মানুষটারে দেখতেছেন, এই মানুষটা আসার পরের থেকে আমার জীবনটাই পাল্টায় গেছে। আপনি কিছু গয়না চাইছিলেন, দিতে পারেনি দেখা চলে গেছিলেন, আর এই মানুষটা দুঃখের সময় আমার হাত ধরছিল। আজকে তার আমি গয়না দিয়ে বইরা রাখছি। একটা জিনিস কি জানেন, আল্লাহ কারো দিন এক রাখে না। যাই হোক, আপনার লগে সব ফাও পেঁচাল পাইরা লাভ নাই। আমার বাড়ি পর্যন্ত যখন আইয়াই পড়ছেন, কি চান কন? আপনি আমারে আবার গ্রহণ করবেন? এই পাপ আমি আমার জীবনেও আর করবো না। আপনি আসতে পারেন। আপনি আমারে মাফ করে দেন। আপনার বাসার এক কোনায় আমার একটু ঠাঁই দেন। আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি যদি আমারে তাড়াই দেন, আমার রাস্তায় থাকা লাগবো। আমি আপনার এই উপকারের বিনিময়ে আপনার বাড়ির সব কাম করে দিব। আপনার বইয়েরও সেবা করবো। আমার খালি একটু জায়গা দেন আপনার বাড়িতে। এই তোর সাহস তো কম না, আমার সামনে আমার জামাইরে কইতাছস তোর সাথে থাকার জন্য? এই এখান থেকে চুপচাপ বের হইয়া যা, নাইলে কিন্তু এই ঝাঁটা দিয়া তোর আমি পিড়ামো। যা কইতেছি। আইসে নিজের সংসার টিকে রাখতে পারে না, আমার সংসার ভাঙতে। আপনি কি আমার সংসার অশান্তি করবার আইছেন? জানেন থেকে এই ঘরে আসো। বাড়িতে যদি ভালো মন্দ কিছু রান্ধি, আমি তো আর আপনারা ছাড়া খাইতে পারি না। দেখো, একটা সময় আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। এত ঢং করন লাগবো না, নেন এবার খাবারটা খেয়ে নেন। ওমা, আমি আমার সোনা বউরে সোনা বউ করে ডাকতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আপনারা মানে যা খুশি তাই ডাইকেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমারে আবার গ্রহণ করবেন? এই পাপ আমি আমার জীবনেও আর করবো না।